ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। জনসম্পর্ক অভিযানে নেমেছে রাজ্য বিজেপির একাংশ নেতৃত্বরা। একই সাথে বলা যায় যে আজও যে বিষয়টি লক্ষ্য করা গেছে, যেখানে এই জনসম্পর্ক কর্মসূচির অঙ্গ হিসেবে এবার এই কর্মসূচিতে নেমেছেন বিধায়ক সুশান্ত দেব। তারই অঙ্গ হিসেবে এবার রাজ্যের ফুলগ্রাম নামে খ্যাত বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিল গ্রাম। শুক্রবার বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব তার জনসম্পর্ক কর্মসূচির অঙ্গ হিসেবে ছুটে গিয়েছেন সেই ফুলগ্রামে। এলাকার ফুল এবং সবজি চাষিদের সঙ্গে কৃষি ক্ষেতে চা আড্ডায় মিলিত হয়েছেন, কথা বলেছেন বিভিন্ন সমস্যা নিয়ে। পাশাপাশি কৃষক এবং এলাকাবাসীদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিধায়কের কাছে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়েছে। এলাকাবাসীদের সেই দাবিগুলিকে অবিলম্বে পূরণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। কি বলছেন তিনি, শুনবো। আজকে আমরা পূর্ব লক্ষ্মীবিল এলাকায়, আমরা সবাই জানি এই এলাকা কৃষি প্রধান এলাকা এবং এই এলাকাতে মানে সারা ভারতব্যাপী প্রচার আছে। এখানে আমরা ফুলের চাষ করে থাকি, এখানে কৃষকরা ফুলগ্রাম বলা হয়। তো আজকে এখানে যারা পাতা কৃষি করে কৃষকরা আছে এবং যারা ফুলের চাষ করে কৃষকদের সঙ্গে সকালে বিভিন্ন বিষয়ে চায়ের আড্ডার মাধ্যমে ওনাদের সমস্যার কথা শুনি এবং আগামী দিনে এই কৃষি নির্ভর এলাকা আমাদের বিশালগড়কে উন্নয়নের শিখরে নেওয়ার জন্য একটা অগ্রণী ভূমিকা রাখবে। আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। অর্থাৎ এই ক্ষেত্রে রাজ্যের যে কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি নেতৃত্বরা, জনসম্পর্ক কর্মসূচি, তারই অঙ্গ হিসেবে ফুলগ্রামে গিয়েছেন। বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিল গ্রামের ফুলগ্রামে গিয়েছেন আজকে বিধায়ক সুশান্ত দেব, বিশালগড়ের বিধায়ক, যিনি আজকে এলাকার ফুল এবং সবজি চাষিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং কৃষি ক্ষেতে চা আড্ডায় মিলিত হয়েছেন। পাশাপাশি কথা বলেছেন কৃষকদের সাথে এবং তাদের বিভিন্ন সমস্যার কথাও তিনি শুনেছেন। কৃষক এবং এলাকাবাসীদের পক্ষ থেকে যে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিধায়কের কাছে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়েছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে এলাকাবাসীদের সেই দাবিগুলিকে অবিলম্বে পূরণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন আজকে বিধায়ক সুশান্ত দেব। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।